নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা। ট্যাংনাফ ফলস দেখে নিয়ে এবার আমরা এগোলাম এর পরের ফলস র্যাংটেপ ফলসের দিকে। ট্যাংনাফ ফলস আসার পথে যে রাস্তা ধরে আমরা এসেছিলাম সেই রাস্তা বা সেই পথ ধরেই আরও একটু সামনের দিকে এগিয়ে যেতে হলো। পথ এখানেও সুন্দরভাবে বাঁধানো রয়েছে। সেই পথে আর মিনিট ৩-৪ থেকে মিনিট ৫ এগোতেই এবার সেই পথ নিচের দিকে সিঁড়ি হয়ে নেমে গেল। বেশ সুন্দরভাবে বাঁধানো রয়েছে সেই সিঁড়ি। সেই সিঁড়ি একদম ফলসের নিচে, একদম ফলসের কাছে নেমে এসেছে। এখানে সিঁড়ির মাঝে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, যেখান থেকে ওপরের দিক থেকে এই ফলসকে খুব সুন্দর করে দেখতে পাওয়া যাচ্ছে। ট্যাংনাফ ফলসের জল ওপর থেকে নদী হয়ে বয়ে এসে এখানে এই র্যাংটপ ফলস তৈরি করেছে। এখানেও সেই প্রচুর জল অনেকটা জায়গা জুড়ে আর অনেকটা উপর থেকে নিচে এসে পড়ছে। এই ফলসটাও দেখতে খুব সুন্দর। কতটা সুন্দর সেটা তো আপনাদের সামনে এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন। আগের ফলস থেকে এই ফলসটা দেখতে আমার কাছে অতটা বেশি সুন্দর না লাগলেও এই ফলসটাও অসাধারণ সুন্দর দেখতে। আর তার থেকে বড় কথা, আগের ফলসটা খুব একটা বড় জায়গা জুড়ে ছিল না, কিন্তু এই ফলসটা বিশাল জায়গা জুড়ে রয়েছে, যার এপাশ থেকে ওপাশ পর্যন্ত, এবং যেখানে ফলসের জল নিচে নেমে এসে পড়ছে সেখান থেকে নদী হয়ে যে ফলসের জল এগিয়ে যাচ্ছে, এই সমস্ত জায়গা জুড়ে অনেকটা জায়গা এই ফলসের মধ্যে রয়েছে, যার ফলে এখানে ইচ্ছা করলে আপনি অনেক রকম বেশি করে অ্যাক্টিভিটিস করতে পারবেন, বা ফলসের নিচে স্নান করতে পারা বা ফলসের এদিক ওদিকে যেতে পারবেন। তাই আমরা এখানে অনেকটা সময় কাটালাম, আর তার সাথে সাথে প্রচুর ছবিও তুললাম। এরপরে আমরা কিছুক্ষণ আরও সময় কাটিয়ে এর পরের ফলসের দিকে আমরা রওনা হয়ে গেলাম। আগের ফলসটা যারা দেখে নিয়েছেন তারা যদি ওই ফলসটা দেখতে পারেন, তাহলে আর এই ৫-৭ মিনিট বেশি হাঁটলে বা আর একটুখানি উতরাই পথ বা চড়াই পথ এগোলেই এই ফলসটা দেখে নিতে পারবেন। তাই আমি বলবো, যারা খুব বেশি হাঁটাচলা করতে পারেন না তারাও চাইলে অনায়াসে এই সুন্দর ফলসটা দেখে চলে আসতে পারবেন খুব সহজেই। তাই আবার বলবো যে মেঘালয় ঘুরতে গেলে কখনো যদি আপনারা এই এলাকাতে আসেন, তবে ট্যাংনফ ফলসের সাথে সাথে এই র্যাংটপ ফলসকেও আপনাদের ভ্রমণ তালিকাতে রাখুনই রাখুন। কথা দিলাম, আগের ফলসটা যতটা সুন্দর লেগেছে ততটা না হলেও এই ফলসটাও আপনাদেরকে বেশ সুন্দর লাগবেই লাগবে। আর তাছাড়া এটা তো আপনারা ওই ট্যাংনা ফলসে দেখতে এসে এই ফলসটা দেখতে পাবেন, যার ফলে এটা ওই ফলসের সাথে একটা উপরি পাওনা হিসাবে আপনাদের কাছে প্রাপ্তি হবে। তাই অবশ্যই ট্যাংনা ফলস দেখতে আসলে র্যাংটপ ফলস দেখতে ভুলবেন না। দুটো ফলসের মধ্যে দূরত্ব কেবলমাত্র 10 মিনিটের, পায়ে হেঁটে চলে। এখানেও কিন্তু মেইন রাস্তা থেকে বা গাড়ি পার্কিং থেকে এই ফলস আসা পর্যন্ত পুরো রাস্তার যেটুকু পথ আপনাদেরকে চলে আসতে হবে, সেই পথে কোথাও কোনো রকম কোনো দোকানপাট নেই। গোটা অঞ্চলে আলাদা করে কোথাও পানীয় জলেরও ব্যবস্থা নেই, এই গোটা অঞ্চলে কোথাও কোনো টয়লেটেরও ব্যবস্থা নেই। তবে আমি যেমন প্রত্যেকটা ভিডিওতে বলছি, গোটা মেঘালয়ের আপনি ইচ্ছা করলে যেখানে সেখানে আপনার প্রাকৃতিক ডাকের কাজ সেরে নিতে পারবেন, কোথাও কোনো রকম কোনো অসুবিধা হয় না। এই দারুণ সুন্দর ফলসটা দেখতে কিন্তু আমাদেরকে কোথাও কোনো রকম কোনো চার্জ দিতে হয়নি। পুরো এলাকাতে মোবাইল বা ক্যামেরা নিয়ে যেতেও কোনো বাধা নেই, কোথাও ছবি তুলতে বা ক্যামেরা মোবাইল নিয়ে যেতে কোথাও কোনো রকম চার্জ লাগলো না। এই সমস্ত অঞ্চলে জিও আর এয়ারটেলের নেটওয়ার্ক ছাড়া আর কোনো কোম্পানির নেটওয়ার্ক কিন্তু নেই। এয়ারটেল মোটামুটি হলেও জিও খুব সুন্দরভাবে এখানে কাজ করছিল। ফলসের কাছাকাছি থাকা প্রাকৃতিকভাবে বড় আর ছোট পাথরগুলো ছাড়া আর কোথাও কিন্তু বিশ্রাম নেওয়ার বা বসার জন্য আর কোথাও কোনো রকম জায়গা নেই। আর এই গোটা রাস্তার মধ্যে নেই বৃষ্টি থেকে বাঁচার জন্য কোনো রকম কোনো শেড বা কোনো ছাদ।
যেহেতু এটা আগের ফলসের জলগুলোই এই ফলসে এসে পড়ছে, সুতরাং ভরা বর্ষা বলে এখন যেহেতু প্রচুর জল রয়েছে এই ফলসে, কিন্তু বর্ষা ছাড়াও অন্যান্য সময় এই ফলস একদমই শুকিয়ে যায় না। অল্প হলেও সারা বছর এখানে জল থাকেই থাকে। তাই আপনাদের জন্য বা সব্বার জন্য এই ফলস ঘোরার সবথেকে ভালো সময় বর্ষাকাল হলেও বছরের অন্যান্য সময় আসলেও এই ফলস আপনি ঘুরতে আসতেই পারেন। আপনি জল নেই বলে একদম নিরাশ হবেন না, কিছুটা জল আপনারা পাবেনই পাবেন। ভরা বর্ষাকাল বলে প্রচুর জল রয়েছে নিচে, তাই এখন এখানে স্নান করতে পারাটা একটু মুশকিল। তা না হলে বছরের অন্যান্য সময় এই ফলসের নিচে খুব ভালোভাবে স্নান করতে আর সাঁতার কাটতে পারা যাবে। এবারে বলি যে এই র্যাংটেক ফলস কিভাবে আসবেন। এই ফলসের অবস্থান হলো মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলসের লুমসখ্রেম গ্রামে। এই ফলস দেখতে আসতে চাইলে আপনাকে শিলং থেকে বেরিয়ে প্রথমে লেক স্মিথ, তারপরে সোহরংখাম, তারপরে ময়ূরংখাম, তারপরে উলং, নুহবাগ, ফারামের, তুবের শোভরশ্রী, লেড রুম্বুই, তারপরে সুদুরুম্বুই, তারপরে উমসারাং পেরিয়ে এসে লুমসখ্রেম গ্রামে পৌঁছতে হবে। আমি খুব ভালোভাবে জানি যে একটাও নাম আমি হয়তো ঠিকঠাকভাবে বা প্রপারলি উচ্চারণ করতে পারলাম না বা বলতেও পারলাম না। তো সেই কারণেই, যেহেতু আমি সবকটা নাম ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারিনি, তাই শিলং থেকে এই ফলস আসতে একটার পর একটা জায়গা যেভাবে পরপর করে আসবে সেইভাবে পরপর করেই আমি ডিসক্রিপশন বক্সে সেই সব জায়গাগুলোর নাম লিখেও দিয়েছি। এই ফলস শিলং থেকে প্রায় 127 কিলোমিটার দূরে এই ইস্ট জয়ন্তিয়া হিলস জেলাতে অবস্থিত। মোটামুটি 4 ঘন্টা সময় লাগবেই শিলং থেকে এখানে পৌঁছতে। আপনারা যদি নিজেরা বাইক বা স্কুটি বা নিজেদের গাড়ি করে আসতে চান, তো আমি যে নামগুলো বললাম সেই মতো করে গুগলে ওই নামগুলোকে দেখে নিয়ে বা লিখে নিয়ে সেই মতো রোড ডাইরেকশন নিয়ে এখানে চলে আসার চেষ্টা করতেই পারেন। আর যদি সাথে আপনাদের গাইড থাকে তাহলে তো কোনো চিন্তা নেই, সেই গাইডই আপনাদেরকে এই ফলসে খুব ভালোভাবে নিয়ে চলে আসতে পারবেন। শিলং থেকে এই র্যাংটেক ফলস আসার গোটা পথটাই হাইওয়ে হওয়াতে এই পথের অনেক জায়গাতেই পেট্রোল পাম্প, ওষুধের সহ সব কিছুর দোকানপাট রয়েছে। আর গোটা মেঘালয় জুড়ে কোল্ড ড্রিঙ্কস আর হট ড্রিঙ্কসের প্রচুর দোকানপাট রয়েছে। সমস্ত পথে আপনি বেশ কিছু জায়গাতে, বিশেষ করে বড় বড় লোকালয়গুলোতে অবশ্যই এটিএম পাবেন। আর শিলং থেকে এখান আসা পর্যন্ত পুরো রাস্তাটাই খুব ভালো কন্ডিশনে রয়েছে, শুধু অল্প কিছু জায়গা বাদ দিলে বাদবাকি সমস্ত জায়গাতেই রাস্তা একেবারে পিচ বাঁধানো, খুব সুন্দর। আমার এই মেঘালয় সিরিজের প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাগুলো প্রত্যেকবার বলছি যে আমার গাইড ইয়াসো আর আমার গাড়ির ড্রাইভার পালের কোনো রকম কোনো তুলনা হবে না। কোনো ট্যুর ভালো হবে না খারাপ হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে সেই ট্যুরের গাইডের আর সেই ট্যুরের গাড়ি ড্রাইভারের ওপর। এরা দুজনই প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যেভাবে আমাকে সব রকমভাবে গাইডিং আর হেল্প করেছে, তাতে আমি এক কথাতে অভিভূত। আমি ওদের দুজনের নাম্বারই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা যদি মেঘালয় ঘুরতে যান তো তাহলে নির্দ্বিধাতে ওদের সাথে যোগাযোগ করে নিশ্চিন্তে মেঘালয়ের যে কোনো জায়গাতে ঘুরতে চলে যান। আপনারা এতটুকু ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, আমি কথা দিতে পারি। তো এই ছিল আমার র্যাংটেক ফলস ভ্রমণের খুঁটিনাটি সমস্ত তথ্য। আশা করি আমি এখানে আপনাদেরকে সমস্ত তথ্যই জানাতে পেরেছি। এছাড়াও যদি আপনাদের আরও কিছু জানার থাকে তো আমাকে নির্দ্বিধাতে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর দেব। উপরওয়ালা আপনাদের সবাইকে সবসময় অনেক অনেক ভালো রাখুন আর প্রচুর ঘুরতে যাওয়ার সদিচ্ছা দিই। এই শুভকামনা দিয়ে এই ভিডিও এখানেই শেষ করলাম। জয় বাবা লোকনাথ কি।